প্রেমের মরশুম চলছে আর চাইছো একটা কাপল ফ্রেন্ডলি একটা জায়গা যেখানে তোমরা খুব বেশি ক্রাউডেডও না পাও আর সেখানে নিজের পছন্দের মানুষের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে চাও, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। খুবই একটা ভালো জায়গা যেখানে দেখার সাথে সাথে বোটিং আছে, খাওয়া দাওয়ারও জায়গা আছে, অনেকটাই বড় একটা স্পেস যেখানে তোমরা নিজের মন খুলে একটা ভালো টাইম একটা স্পেন্ড করতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদেরকে একটা নিয়ে আসছি এমন একটা জায়গা যেখানে তোমরা ক্রাউডেড ছাড়া একটা খুব ভালো জায়গা পাবে, যেখানে তোমরা নিজের লাভ ওয়ান্সের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, বা তোমরা যদি চাও এখানে প্রি ওয়েডিং শ্যুটও করতে পারো। একদম খুব বেশি ক্রাউডেড নয় যেহেতু, তাই জন্য তোমরা নিজের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। এর জন্য তোমাদের চলে আসতে হবে ইডেন গার্ডেন্স। কিভাবে আসবে সব ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, যার কারণে তোমরা এই ভিডিওটা ফুল দেখতে থাকো। তাহলে আমরা এখানে প্রথমে এন্ট্রি করব। এন্ট্রি করার এখানে ফিস আছে অনলি 20 রুপিস। কার পার্কিংয়ের জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ভিতরেই কিন্তু তোমরা কার পার্কিং বা তোমাদের যদি টু হুইলার হয় সেটাও তোমরা রাখতে পারবে, তারও একটা আলাদা চার্জেস আছে যেটা কি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এখানে আমি নিজের টিকিটটা দেখিয়ে আমরা এন্টার করে যাব। সেখানে আমার টিকিট দেখানো হয়ে গেছে, এবার আমি এখানে এন্ট্রি করলাম। এন্ট্রি করার সাথে সাথেই তুমি কিন্তু এখানে দেখতে পারবে একটা অনেক বড় একটা ম্যাপ আছে। সেই ম্যাপের মধ্যে তুমি দেখতে পারবে যে এই যে পার্কটা কতটা বড়। তারপরে এখান থেকে সোজা আমরা যাব। অনেকটাই যেহেতু এটা পুরনো একটা গার্ডেন, তাই অনেক পুরনো কিন্তু এখানে গাছগুলো আছে আর সত্যি খুব ভালো লাগবে। একবার অবশ্যই তোমরা আসবে, দেখবে মন ভালো হয়ে যাবে এখানে। তারপরে এখান থেকে সোজা যেতে থাকবে। এখানে কি আছে সব ডিটেলস তোমাদের এক এক করে আমি বলে দিচ্ছি। এখানে শুধু কাপলসরাই নয়, অনেকে নিজের ফ্যামিলি মেম্বার্সের সাথে পুরো আসে এখানে, কারণ এখানে তুমি বাচ্চাদের জন্য একটা ভালো পার্কিং এরিয়া পেয়ে যাবে। তো বিকালবেলার সময়ে যখন একটু রোদটা কমে যায় তখন কিন্তু দেখবে ছোটো ছোটো বাচ্চারাও আসে নিজের মা বাবাদের সাথে, আর কাপল ফ্রেন্ডলি তো হলোই এটা। সো এবার আমি এখানে কিছুটা এগোনোর পর তোমাদেরকে দেখাবো এখানে কি চমক আছে। এখানে ওয়াটার ফাউন্টেন আছে, বাট সেটা চলছিল না, নাহলে সেটা দেখতে আরও ভালো লাগতো। এখানে অনেকে রিলস করছে, তারপরে অনেকে টাইম ভালো স্পেন্ড করতে পারে। তো এখান থেকে আমি একটু এন্ট্রি করলাম, একটা জায়গা নিয়ে যাচ্ছি তোমাদেরকে যেখানে অনেকটা জায়গা আছে বসার জন্য। তো এটা একটা আছে শ্যাডোর সাথে। তো আমি এখানে এন্ট্রি করছি। দেখো ওখানে ছোটো ছোটো বাচ্চারা নিজের ফ্যামিলিদের সাথে এসেছে। ছোট্ট করে তোমরা এখানে পিকনিকও করতে পারবে। সো এবারে আমি এখান থেকে সিঁড়ি করে উপরে যাচ্ছি। দেখো কতটা জায়গা। এই জায়গাটাতে যদি আসো তাহলে উপর থেকে দেখতে পারবে পুরোটা এরিয়া, অনেকটা দেখা যায়। চারদিকে আমি রাউন্ড ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ওই সামনে হচ্ছে আমাদের ইডেন গার্ডেন, যেখানে খেলার ম্যাচ হয়। আর এখান থেকে আমি এবার নেমে সামনে চলে যাচ্ছি। এই এত বড় একটা গ্রাউন্ড আছে যেখানে দেখো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ঠান্ডার সময় তো এই জায়গাটাতে অনেকই ভালো লাগবে, গরমে একটু গরম থাকবে, বাট একটু সকালবেলার দিকে ভালোই লাগবে আর সন্ধ্যাবেলার দিকে। সো এবার এখানে একটা দেখতেই পাচ্ছ একটা ব্যাঙ আছে, তার সাথে আমি ভাবলাম একটা ছবি তুলবো, তাই চলে গেলাম। সো এখানের পর এখানে তোমরা যে খাবার দাবার কথা বলেছিলাম সেটা হচ্ছে এখানে তোমরা ঠিক তার পাশেই পেয়ে যাবে, এই বড় একটা মাঠের মধ্যেই। এখানে তোমরা স্ন্যাক্স আইটেমসগুলো পেয়ে যাবে, লাইক চিপস আছে, বিস্কিটস আছে, কফি, এগুলো তোমরা পেয়ে যাবে এখানে। আর তাছাড়া এখানে তোমরা ওয়াশরুম আছে ঠিক তার পাশেই তোমরা পেয়ে যাবে ওয়াশরুম, লেডিস অ্যান্ড জেন্টস। তো এখানে হচ্ছে তোমাদের খাবার ঠিক পাশেই এটা হচ্ছে ওয়াশরুম। আর তারপর ঠিক তার উল্টো দিকেই একটা কাচের ঘরের মধ্যে প্রচুর রকমের তোমরা পেয়ে যাবে ক্যাকটাস।
এত রকমের ক্যাকটাস আমি সত্যি বলে তো নিজের চোখে জীবনেও কখনোই দেখিনি। এখানে বিভিন্ন ধরনের আমি ক্যাকটাস দেখলাম একদিনে। দেখো, খুব সুন্দর লাগছিল, মানে এক একটা এক এক রকমের ছিল। কম করেও যদি হয় তাহলে এখানে কিন্তু 30-এর মতো তো ক্যাকটাসের গাছ তো আছেই এখানে। পুরোটা কাচের ঘরের মধ্যে কে রাখা হয়েছে। সো ভালো লাগলো এটা দেখে, কারণ কি এতগুলো ক্যাকটাস এত রকমের হয় এটা আমারও নিজস্ব জানা ছিল না। তো এখানে গিয়ে আমি কিন্তু দেখতে পারলাম। আর এখানে বসার প্রচুর জায়গা আছে, তোমরা এখানে আরামসে বসে নিজের ভালো একটা টাইম তোমরা স্পেন্ড করতে পারবে। আর যেহেতু অনেকটা বড় এরিয়ার মধ্যে আছে, তো খুব শান্ত একটা জায়গা, পাখির প্রচুর ডাক তোমরা শুনতে পারবে এখানে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর কাক আছে। তো আমি অনেকটা ওয়াকিং করেছিলাম, তাই একটু খিদেও পেয়ে গেছিলো, তো একটু খেয়ে নিলাম। খেয়ে আমি তারপরে আবার এখান থেকে শুরু করলাম আবার দেখা। আর এখানে কিন্তু একটা রোজ গার্ডেন আছে, প্রচুর রকমের রোজেস আছে। সো সামনেই দেখতে পাচ্ছ, ওখানে কিছু গার্ডেন করে করে তোমাদের রোজেস বা আদার্স যেগুলো গাছেগুলোকে লাগানো হয়েছে, ওখানেও আমরা যাব। ভিডিওটা দেখতে থাকো। সামনেই আছে একটা ওয়াটারে, বাট সেটা বন্ধ ছিল। আর এটাই হচ্ছে রোজের। কি নেই এখানে, প্রত্যেকটা কালার এখানে পেয়ে যাবে, রেড, পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, সব রকমের। আর পুরোটা ভর্তি করা, একদম বড় বড় মানে রোজেসগুলো। মনে হচ্ছিলো এক দুটো তুলে নিয়ে আসি, কিন্তু যদিও এটা তোলা যাবে না, চারোদিক থেকে নেট করা আছে। আর না তোলাই ভালো, এইভাবে তুললে তো আর সেই জায়গাটার তাই তো মানে একটাও রোজেস থাকবে না। তো এখানে খুব ভালো লাগছিল। তারপরে সামনে দেখতে পাচ্ছ একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা স্ট্যাচু। ওই একে দেখে একটা গান মনে পড়ে যাচ্ছিল। বলো তো কী গানটা, দেখি তো তোমাদের মনে পড়ছে কি না। সো বলেই দিই আমি, আমার একটা গান যেটা মনে পড়ছে, চল পেটটা সেলফি লে লে লে। সো যাই হোক, তো এখানে দেখলাম একটা সেলফি, অনেকগুলো কিন্তু এখানে স্ট্যাচুজ আছে, তোমরা দেখতে পেলে বুঝবে। তারপর এখান থেকে আবার একটা লম্বা একটা রাস্তা আছে, যেখানে পুরো চারদিকে তোমার দুপাশে সারি দিয়ে পুরো গাছ লাগানো আছে, খুব ভালো লাগছিল। এবার অনেকটা সোজা পথে যখন তোমরা হাঁটতে থাকবে, তাহলে এখানে যে মেন যেটা আকর্ষণের জায়গা, যেটা চমক আছে, সেটা তোমরা দেখতে পারবে। চলো সেখানে তোমাদেরকে এবার নিয়ে যাই। সো এখান থেকে সোজা হেঁটে যাচ্ছি আমি। এবার এখানে শেষ হওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে আরও কিছু সুন্দর করে সাজানো আছে গাছগুলো দিয়ে। দেখো এই গাছটা, দেখো কত সুন্দর লাগছে। প্রকৃতিকে যদি এত সুন্দরভাবে যদি তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই এখানে আসো। আর এখানেই হচ্ছে বোটিংও হয়। আর এটাই হচ্ছে মেন সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, বুদ্ধিস্ট পগোড়া। আর এখানে আমরা সামনে যাব, তোমাদের দেখাবো। দেখো জলের মধ্যে তার যে প্রতিবিম্বতা পড়ছে, কত ভালো লাগছিল। আর এবার এখান থেকে একটা ছোট্ট ব্রিজের মতো করা হয়েছে। আর এই ব্রিজের নিচ থেকে পুরোটা এই যে একটা ঝিলের মতো যেটা আছে, সেখান থেকে বোটিংটা হয়। আর ঠিক এই যে ব্রিজটা আছে তার নিচ থেকে যায়, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। যদি তোমরা এখানে আসো, অবশ্যই তোমরা এখানে বোটিংটা করবে। বোটিংয়ের প্রাইস কী আছে সেই সব ডিটেলসও তোমাদের এরপরই আমি জানিয়ে দিচ্ছি। আর দেখো এখানে প্রচুর কিন্তু মাছ আছে, যদি দেখতে পাচ্ছ, আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত মাছ। তারপরে এই মাছ টাছ দেখে এবার আমি তোমাদেরকে আসল জায়গাটা দেখাচ্ছি। অনেকটা বড় কিন্তু এই ঝিলটা, তো খুব ভালো লাগবে, পরিষ্কার আছে, ভালো লাগবে তোমার। তাহলে চলো এবার আমরা মেন জায়গাতে। এবার এটাই হচ্ছে
বুদ্ধিস্ট পগোড়া, যেটা দেখতেই পাচ্ছ উপরের যেগুলোর যে ডিজাইনসগুলো আছে সেগুলো পুরো কাঠের করা। এখানে অনেক কাপলসরা বসেছিল, নিজের টাইম স্পেন্ড করছিল। আর দেখতেই পারো খুব সুন্দর নকশি করা আছে, খুব সুন্দর কাজ, খুব ভালো লাগবে এই জায়গাটা আসে। অবশ্যই কিন্তু কিছু ফটোশ্যুট করতে পারো, যারা প্রি ওয়েডিং শ্যুটিং করতে যদি ইচ্ছুক থাকো আর একটু নতুন একটা জায়গা খুঁজছো, তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো। কাপলসদের জন্য ভ্যালেন্টাইনের স্পেশালে তো তোমরা অবশ্যই এসো এখানে, খুব সুন্দর লাগবে এই জায়গাটা তোমাদের। আর এটা দেখো খুব স্ট্যাচুসগুলো কিন্তু দারুণ এখানের হয়েছে। ইকো পার্কে যেমন তোমরা দেখো প্রচুর স্ট্যাচুস আছে, ভালোই লাগে ওখানে, কিন্তু ওখানে প্রচুর ক্রাউড হয়ে গেছে। বাট সেই তুলনায় এখানে কিন্তু একদমই নয় ক্রাউডের এরিয়া। আর ঠিক এই বুদ্ধিস্ট পগোড়ার পাশ থেকেই যে ঝিলটা আছে, এখান থেকেই কিন্তু বোটিংটা হয়। এই হচ্ছে এখানে বোটিং, তোমরা এখানে 80 টাকা করে হবে। তোমরা দুজন গেলেও এখানে 80 টাকা দিতে হবে, বা 4 জন গেলেও 80 টাকা। একটা বোটের প্রাইস হচ্ছে 80 রুপিস। আধ ঘন্টার জন্য তোমরা এখানে বোটিং করতে পারবে। আর ঠিক তার পাশেই একদম বুদ্ধিস্ট পগোড়া, তার সাথে বোটিং, আর তার পাশেই হচ্ছে একটা ছোট্ট করে একটা চিলড্রেন পার্কসের একটা এরিয়া করা আছে। সো এখানে অনেকেই ঝুলোতে সবাই ঝুলছিল, আমারও খুব ইচ্ছে হলো, তো আমি ভাবলাম যাব আমিও একটুখানি ঝুলেই আসি। ছোটোবেলার যে স্মৃতিগুলো একটু মনে পড়ে যাচ্ছিল। আগে আমরা এই গাছে আম গাছ বা কৃষ্ণচূড়া ফুলের যে গাছ হয় সেটার মধ্যে দড়ি বেঁধে আমরা কিন্তু খুব ঝুলো ঝুলতাম, খুব ভালো লাগতো। তো সেটা আবার মনে পড়ে যাচ্ছিল। এখানে অনেক কাপলসরাও সবাই ঝুলো ঝুলছিল। তারপরে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক তার উল্টো দিকে বুদ্ধিস্ট পগোড়ার মেন যেটা গেট আছে সেটা থেকে ঠিক উল্টো দিকেই দেখবে এরকম যে পুকুরটা বা যেটা ঝিল বলতে পারো, লেকটা, সেই লেকের এখানে বসার একটা জায়গা করা আছে। আর এদিকে দু সাইডে তোমাদের একটা স্ট্যাচু করা আছে। এখানে বসে তোমরা যদি চাও মাছকে কিছু যদি খেতে দিতে চাও, তাহলে এখানে বসে তোমরা দিতে পারবে সেখানে। এবার তোমাদের আরও একটা, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আরেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে কিন্তু ভালো একটা ফটোশ্যুট করতে পারো, আমিও এখানে অনেকগুলো ফটোশ্যুট করেছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে এটুক বলতেই পারি। তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো। দেখো এখানে রোদটা কত ভালো লাগছে, এখন জাস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো সেই সময়। আর এই জায়গাটা একটু নিরিবিলি আছে, বা জাস্ট তোমরা যখন এন্ট্রি করবে তখন দেখবে ডান দিকে এই জায়গাটা পড়বে। অনেকটাই নিরিবিলি এইটা জায়গাটা, অনেক কাপলসরা বসে। তো অনেক এই জায়গাগুলোতে আমি যেখানে কাপলসরা বসেছিল আমি সেই জায়গাটা একটু কাট করে দিয়েছি। আর এরপর দেখো এখানে তোমরা যে এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম প্রথমেই, একদম এন্ট্রি করে তোমরা এই একটা পাবে এখানে স্ট্যাচু, যেটাতে হাফ আছে বডি আর হাফ কিন্তু বডিটা নেই। দেখো তোমাদের একটু ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পার্কটা কিন্তু 5টা অবধি খোলা থাকে, সকাল 10টা থেকে, প্রতিদিনই খোলা। তো এখানে এসো, ভালো লাগবে। আর এখানে আসতে গেলে তোমরা যদি মেট্রো ধরে আসো তাহলে ইডেন গার্ডেন স্টেশনে নামবে। আর যদি তোমরা বাসে আসো তাহলে বাবুঘাটে নেমে তোমরা ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবে। তারপরে 217 AB, 30C, 30D এই সমস্ত বাসেসগুলো কিন্তু একদম পার্কের সামনে থেকেই আসে। তো তোমরা এখানে চলে এসো এবার। আর কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর যে বাসেসগুলো ইডেন গার্ডেনে যায়, ঠিক তোমরা একদম ইডেন গার্ডেনের যে ম্যাচেস যেখানে হয় সেখানেই ঠিক তার উল্টো দিকেই তোমরা এই যে আমাদের যে ইডেন গার্ডেন আছে সেটা তোমরা পেয়ে যাবে। তো আসতে একদমই অসুবিধা হবে না, তোমরা চলে এসো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। এরকম আরও কিছু ভিডিওস যদি এরকম চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। 5টা বেজে গেছে, এবার আমরা বাড়ি যাওয়ার পথ ধরলাম। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি।